বুখারী শরীফের বর্ণনা 557 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাইয়ালি জান্নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। নবীজি বলেন, সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে, আলেম ছাড়া অন্যদের একজন বলবেন, আলেম ছাড়া অন্যদের থেকে একজন বলবেন, দেখি সবাই চুপ, রেডি হন। সূর্য উঠার আগে এবং সূর্য ডুবার আগে, খুব দ্রুত বলবেন কোন দুই নামাজ? আবার বলছি, সূর্য উঠার আগে সূর্য ডুবার আগে, জোরে বলবেন একজন, কোন দুই নামাজ? হ্যাঁ, একজন বলেন, একজন। ফজর এবং মাগরিব কি সূর্য ডুবার আগে? ফজর এবং আবার তাহলে এবার সবাই বলবেন, বলেন সূর্য উঠার আগে আর সূর্য ডুবার আগে দুই নামাজ। ফজর আর সূর্য উঠার আগে ফজর, সূর্য ডুবার আগে আসর। নবী বলেন, সূর্য উঠার আগে আর সূর্য ডুবার আগে তথা ফজর এবং আসরের নামাজ যারা পড়বে, লাইয়ালি জান্নার, সে কিছুতেই জাহান্নামে প্রবেশ করবে না। মানে অন্যগুলো ছেড়ে দিবেন। এই দুই নামাজ মানুষ অলসতা বেশি করে, তাই রাসূল এই দুই নামাজের গুরুত্ব দিয়েছেন। তাহলে ফজরের নামাজ দিয়ে আপনার দিন শুরু করা। আর মনে রাখবেন, আপনাদের এলাকার যে ব্যক্তি ফজর পড়ে ফেলছে, আপনি খোঁজ নিয়ে দেখবেন, যাদের নিয়মিত ফজর পড়ার অভ্যাস, আল্লাহর রহমতে তারা বাকি চার ওয়াক্ত তাদের জন্য কষ্টই হয় না, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারীর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। আল্লাহ নবী বলেন, দুই শীতল নামাজ যে পড়ে, একটা হলো ফজরের নামাজ আর একটা আসরের নামাজ। দুই শীতল নামাজ মানে ফজরের সময় আবহাওয়াটা একটু ঠান্ডা থাকে, আসরের সময় আবহাওয়া ঠান্ডা থাকে। নবী বলেন, এই দুই শীতল নামাজ যে পড়ে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এর মানে আমার কোন উম্মত যদি এই দুই ওয়াক্ত পড়তে পারে, অন্যগুলো এমনি পড়বে। কারণ আসরের সময় একদল বাজারে যায়, আরেক দল মাঠে খেলতে যায়, আরেক দল জোহর পড়ে যে খায় এমন ঘুম দেয় আর ওঠে না। আর ফজরের সময় অলসতার কথা আর কি বলবো। তো এই দুই নামাজ যদি কেউ পড়তে পারে, তো নিশ্চিত থাকবেন অন্যগুলো ইনশাআল্লাহ পড়তে পারে। মুনাফিকির খাতায় নাম যেন আমাদের মরণের আগে কখনোই লেখা না হয়। কারা কারা চাই? চাইতো সবাই ইনশাআল্লাহ? قال رسول الله صلى الله عليه وسلم ليس شيء أثقل على المنافقين ليس صلاة أثقل على المنافقين من صلاة الفجر وصلاة العشاء। নবীজি বলেন, মুনাফিকদের কাছে দুইটা নামাজ সবচেয়ে কষ্টকর, দুইটা নামাজ সবচেয়ে ভারী। বলেন, মুনাফিকদের কাছে কয়টা নামাজ সবচেয়ে ভারী? আচ্ছা, মুনাফিক কেন বলছে? মানে ইমানদারদের মাঝে একদল দাবি করে ইমানদার, একদল দাবি করে ইমানদার, কিন্তু কাজে করে না, আসলে ইমানদার না। তো ইমানদারদের মধ্যে কেউ যদি এমন হয় যে ফজর থুর ভাল লাগে না, কি লাগে হুজুর আযানটা দেয়, আর যদি এশার নামাজের সময় থুর কি দরকার, নবী বলেন ফজর আর এশার নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী নামাজ। তাহলে বলেন তো, কয় দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী? ফজর আর এশা। নবী বলেন, লাউ ইয়ালামুনা মা ফীহিমা, মানুষ যদি জানতো ফজর নামাজ আর এশার নামাজের কি উপকার, লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়া, মানুষ গড়াগড়ি করে হলেও, হামাগুড়ি দিয়ে হলেও, প্যারালাইজ হয়ে যাওয়ার পর দৌড়ায়া দৌড়ায়া না পারে, হেঁটে হেঁটে না পারে, ওই লোকটা গড়াগড়ি করে, মাটির মধ্যে গড়াগড়ি করে হলেও ফজর আর এশার নামাজ মসজিদে গিয়ে আদায় করত, যদি ফজিলত জানতো। ফজর আর এশার নামাজের কি ফায়দা মানুষ যদি জানতো, গড়ায়া গড়ায়া হলেও মসজিদে গিয়ে ফজর আর এশার নামাজ আদায় করত। তাহলে মুনাফিকদের কাছে কয় নামাজ ভারী? ফজর আর এশা। আল্লাহ আমগো নাম যেন মুনাফিকদের খাতায় না লেখে। ফজর, এশা আর আসর, তিন নামাজের খুব গুরুত্ব পেয়ে গেলাম। এই নামাজগুলা সহ বাকিগুলা তো এমনি সহজ আমাদের জন্য, আল্লাহ আদায় করার তৌফিক দান করেন। উমরা আর হজের সওয়াব প্রতিদিন চান কারা কারা? টাকা নাই, কিন্তু উমরা হজের সওয়াব ডেইলি পাইবে। একদম সত্যি, কালকে সকালেও পাইবে যদি চান।